পুর ভরা নিরামিষ একদম পারফেক্ট মটরশুঁটির কচুরি কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু শেয়ার করব। আমার এই রেসিপি ফলো করে একবার বানালে প্রথমবার যারা বানাচ্ছেন তারাও কিন্তু পারফেক্ট ভাবে বানাতে পারবেন। যেমন নরম তুলতুলে হবে, ভেতরে কিন্তু পুরে এইরকম ঠাসা থাকবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো কিভাবে বানিয়েছিলাম চলুন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করব। সেই সঙ্গে কিন্তু একদম শর্টকাট একটা আলুর দমের রেসিপিও থাকবে। তো ফার্স্টে আমি ময়দাটা মাখিয়ে রেখে দেবো। এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ আমি নিয়ে নিলাম ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণ দেবেন। 1 টেবিল চামচ দিয়েছিলাম এখানে চিনি, আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দেবো সুজি। সুজিটা অবশ্যই দেবেন। আমি ওই 1 থেকে 1.5 টেবিল চামচ, মানে 1.5 টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিও দিতে পারেন। এবার ময়দার সঙ্গে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে, রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে কিন্তু আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। এখানে গরম পানি দিইনি বা ঠান্ডা পানিও দিইনি। তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ময়দাটাকে একটু নরম করে মাখিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু খুব ভালো মতো মাখিয়ে নেবেন। ময়দাটা যদি মাখানো ভালো না হয় তাহলে কিন্তু পুরিগুলো একদমই ভালো হয় না। তো ময়দাটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। ওই 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। বাদবাকি উপকরণগুলো রেডি করতে করতে যতক্ষণ টাইম লেগেছে আমি সেই বুঝে রেস্টে রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণে, মানে 1 কাপ মতো দিয়ে দিলাম মটরশুঁটি, ছাড়ানো মটরশুঁটি, কয়েকটা কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো কিন্তু পেস্ট করে নিতে হবে। খুব সুন্দর মতো পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়া হয়ে গেলে এইদিকে একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে 1 টেবিল চামচ দিয়েছিলাম কালো জিরে, আর হাফ টেবিল চামচ, মানে 1 চিমটি পরিমাণ দিয়েছিলাম হিং। নিরামিষ খাবারে একটু হিং দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে যে মটরশুঁটিটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম অল্প একটু আদা বাটা। আপনারা চাইলে কিন্তু আদাটা, গোটা আদা আপনারা যখন মটরশুঁটি পেস্ট করবেন তখনও দিয়ে দিতে পারেন। টেস্ট অনুযায়ী টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। যতক্ষণ না শক্ত হয়ে আসে, মানে যে এক্সট্রা পানিটা আছে যতক্ষণ না টেনে আসে ততক্ষণ কিন্তু খুব সুন্দর মতো আপনারা নেড়ে চেড়ে নেবেন। এবার লাস্ট মুহূর্তে, মানে নামানোর আগে দিয়ে দিবেন 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিলে কিন্তু বাইন্ডিং এর খুব কাজ করে, পুরটা একদম পারফেক্টলি সেট হয়ে যায়। তো বেসন দিয়ে খুব ভালো মতো করে কিন্তু মটরশুঁটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মটরশুঁটির পুরটা কিন্তু একদম শক্ত হয়ে এসেছে আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসতে, মানে পারফেক্ট ভাবে এটা রান্না করা হয়ে গিয়েছে। দেখুন এরকম করে কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু এটা রান্না করা হয়ে গিয়েছে আর এইরকম শুকনো করে কিন্তু রান্না করে নেবেন। এবার এটাকে নামিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। আর এইদিকে দেখুন ময়দাটা কিন্তু আমার খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। আমি আবারও একটু মাখিয়ে নিয়েছি। এবার এটাকে মাখিয়ে নেওয়ার পর লেচি কেটে নিতে হবে। যেহেতু মটরশুঁটির কচুরিটা আমি একটু বড় বড় করে বানাবো সেই কারণে লেচিটা আমি বড় বড় করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু একটু ছোট করে নিতে পারেন। তবে একটু বড় করে বানাবেন, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর পুরটা কিন্তু সেটও ভালো হয়। তো অল্প অল্প লেচি নিয়ে আমি এইরকম করে হাত দিয়ে বাটির মতো করে লম্বা করে নেব। একটু এভাবে বাটির মতো করে লম্বা করে নিলে কিন্তু পুরটা দিতে খুব সুবিধা হয়। তো আমি হাতের সাহায্যে এরকম করে টেনে টেনে একটু লম্বা করে নিয়েছি। এরপর বাটির মতো গোল করে এই তো মাঝখানে পুরটা দিয়ে খুব ভালো মতো করে কিন্তু পুরটাকে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। একদম যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে। খুব সুন্দর মতো দেখুন আমি কিন্তু সেট করে নিয়েছি। মুখটাকেও কিন্তু খুব ভালো মতো সিল করে নিতে হবে। এক এক করে সমস্তগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার চটজলদি চলুন আমি কিভাবে মটরশুঁটি দিয়ে খাওয়ার জন্য আলুর দমটা রেডি করেছিলাম সেটাই দেখাবো। একদম ঝটপট উপায়ে এটা আমি সিম্পল ভাবে বানিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তেলের মধ্যে সব রকমের মশলা দিয়েছিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর অল্প একটু মটরশুঁটি দিয়ে সেটাকেও কষিয়ে নিয়েছিলাম। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে এভাবে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এভাবে ভেঙে নিলে কিন্তু এরকম আলুর দমটা খেতে বেশ ভালো লাগে। এবার মশলার সঙ্গে আলুর দমটাকেও, মানে আলুটাকেও খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে ঝোলটা যখন কমে আসবে নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম।
সমস্ত কিছুকে খুব ভালো মতো নেড়ে-চেড়ে নিয়ে এভাবে গ্রেভি রেখে কিন্তু নামিয়ে নেব। এইরকম একটু ঝোল, ঝোল করে রাখলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমার আলুর দমটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। শর্টকাট ভাবে আমি বানিয়ে নিয়েছিলাম। এবার এক এক করে মটরশুঁটির কচুরিগুলোও কিন্তু আমি বানিয়ে নেব। তো অল্প, অল্প তেল দিয়েছিলাম একদম অল্প করে, তাহলে তেল দিলে কিন্তু মানে আ কচুরিগুলো বেলতে সুবিধা হয়। তো ময়দা দিয়ে না বেলে এইরকম অল্প, অল্প তেল দিয়ে কিন্তু আপনারা বেলে নিতে পারেন। তো এইরকম পিঠার মধ্যে আর ময়দার মধ্যে লেচির মধ্যে একটু তেল দিয়ে আমি খুব সুন্দর মতো বেলে নিয়েছি। গোল, গোল করে। আর এইদিকে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নেবেন। তেল যদি খুব ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু কচুরিগুলো একদমই ফোলে না, চুপসিয়ে যাবে। তো আমি তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের একটা হাই ফ্লেম করে রেখে দেখুন আমি কচুরিগুলো দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু সুন্দর মতো ফুলে উঠবে। সবকটা কচুরি কিন্তু আমার খুব ভালো মতো ফুলেছিল আর দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর ছিল। তো আপনারা কিন্তু এভাবে একদম তাড়াতাড়ি সকালের ব্রেকফাস্টে কিংবা রাত্রের ডিনারের জন্য এভাবে ঝটপট উপায়ে আপনারা মটরশুঁটির কচুরি বানিয়ে নিতে পারেন। আর শীতের সময় তো মটরশুঁটিটা খুব ভালো ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়। আর শীতের সময় কিন্তু এভাবে এগুলো মটরশুঁটিগুলো খেতেও ভালো লাগে। তো এভাবে ঝটপট উপায়ে আমার মতো বানিয়ে নিতে পারেন। আমি এক, এক করে সব কচুরিগুলো কিন্তু সেম ভাবে ভেজে নিয়েছিলাম। আর সবগুলোই কিন্তু সুন্দর মতো ফুলেছিল। তো চলুন আরেকটা দেখাই। এই তো একটু তেল দিয়ে খুব ভালো মতো বেলে নিয়ে এভাবে গরম তেলে দিয়ে সঙ্গে, সঙ্গে কিন্তু এগুলো ফুলে উঠবে। ২ দিক আমি অল্প একটু লাল, লাল করে ভেজে নিয়েছিলাম। একটু লাল, লাল করে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এক, এক করে সবগুলোই বানানো হয়ে গিয়েছিল। চলুন ভেতর থেকে দেখাই যে কতটা পারফেক্টলি হয়েছিল। কচুরিগুলো যেমন নরম হয়েছিল, পুরটাও কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এটা খালি মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো আমি এর সঙ্গেই তো আলুর দমটা বানিয়েছিলাম। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কার, কার শীতের সময় এইরকম মটরশুঁটির কচুরি খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।